থাকতো, আর ইনকাম যদি আরো বেশি হতো, আমার যদি কামাই আরো বেশি থাকতো, আমি চাইতাম আরো কিছু বান্দাদেরকে, আরো কিছু মানুষকে মদের আসর থেকে মদ গুলা কিনে নিয়ে এসে ভেঙ্গে মদ পান করা থেকে আরো কিছু যুবককে আমি মদ পান করা থেকে বাঁচিয়ে দিতে পারতাম, আরো কিছু যুবককে জিনার কাছ থেকে বাঁচিয়ে দিতে পারতাম। আমার স্বামী সব সময় কান্না করতেন, আর তার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলা ঝরত। মানুষে মনে করত এই লোকটা মনে হয় জিনা করার জন্য বাজারে যাই, কিন্তু আমি স্ত্রী জানি আমার স্বামী জিনা করার জন্য বাজারে যায় নাই, আমার স্বামী মদ পান করার জন্য মদের আসরে যায় নাই, বরং বহু যুবককে নিজের ইনকামের টাকা 3 ভাগ করে 2 ভাগ দিয়ে বহু যুবককে জিনার কাছ থেকে, বহু যুবককে মদ পান করা থেকে আমার স্বামী বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর ভয়, ইন্না নাখাফু মির রাব্বিনা, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। ওই দিনকে আমরা ভয় করি, যেই দিন অত্যন্ত ভীতিকর হবে। হাসরের ময়দানে যে দিনটা হবে, সেই দিনটা অত্যন্ত ভয়ানক হবে, অত্যন্ত ভীতিকর হবে, সেই দিনকে আমরা ভয় করি। সুতরাং আমাদের দ্বারা, মুসলমান জাতির দ্বারা কোন সময় খারাপ কাজ সংঘটিত হতে পারে না। আমাদের মাধ্যমে, মুসলমান জাতির মাধ্যমে চিন্তাই হতে পারে না। সত্যিকারের মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না, সত্যিকারের মুসলমান অবৈধ কাজ করতে পারে না, সত্যিকারের মুসলমান কোনদিন নামাজ ছাড়তে পারে না, সত্যিকারের মুসলমান গান বাজনা লিখতে পারে না, সত্যিকারের মুসলমান মা বাপকে অবহেলা করতে পারে না, সত্যিকারের মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। সত্যিকারের মুসলমান তার হৃদয়ের ভিতরে তামান্না থাকবে, কত কত দ্রুত আমি জান্নাতে চলে যাব। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু এটা তোমাদের জন্য একটা পুরস্কার। মৃত্যুটা তো মুমিন বান্দার জন্য একটা পুরস্কার, কারণ মৃত্যু হইলেই বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা শুরু করতে পারে। এবং ওই বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, প্রশ্ন করার পর যখন প্রশ্ন সে উত্তর দেয়া দেয়, আল্লাহ তাআলা বলেন, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন করে দাও, যাতে জান্নাতের নাজ নিয়ামত সে কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, নাম কানা উম্মাতিল আরুস, ওই আমার বান্দা তুমি আজকের দিনে অত্যন্ত সুন্দরভাবে নবদুলার মতো না না তুমি ঘুমিয়ে থাকো, লা ইউকিযুহু আহাদুন, কেউ তোমাকে আজকের দিনে জাগ্রত করবে না। কোন মানুষ আজকের দিনে তোমাকে কি করবে না? জাগ্রত করবে না। কিন্তু কি করতে হবে? ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আমরা অবস্থা কি থাকবে যে আমরা ওই দিনকে ভয় করি, যেই দিন হবে অত্যন্ত ভীতিকর, সেই দিন আমাদেরকে ভয় করতে হবে। ভীতিকর দিনের অন্তরে আমাদের ভিতরে ভয় থাকতে হবে। আর আমাদের অবস্থা কি পরিমাণ ক্ষয় হয়ে গেল, যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে কিছু মানুষ তাকে বাঁচানোর জন্য আসবে, তো দূরের কথা, কিছু মানুষ আইসে তার হাতে কি আছে? মোবাইল আছে, মোবাইল নিয়ে যা। তার হাতে কি
কানে দুল আছে ওই দুলগুলা ছিঁড়ে নিয়ে যা, তার কি টাকা পয়সা আছে এগুলা ছিঁড়ে নিয়ে যা। আমাদের অবস্থান কোন পর্যায়ে পৌঁছল, আমাদের অবস্থান কোন পর্যায়ে গেল, যে একটা মুমিন বান্দার সামনে আজকে একটা বাগানের আয়োজন করা হইল, সেই বাগানে মানুষের আসতে মন চাই না, এই জান্নাতের বাগানটাতে আসতে মন চাই না। হয়তো তো পারতো এরকম যে আজকে আমি এখানে আসলাম, এর কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ। এই নেককার বান্দার আরেকটা গুণ হবে যে তারা মানুষকে খাওয়াইবে আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য, কোনো কিছু পাওয়ার জন্য না। এই কারণে দেখেন মানুষ যখন এই বিভিন্ন সময় বিবাহের ক্ষেত্রে, এই এলাকাতে এরকম আছে কিনা যে বিবাহের একটা অনুষ্ঠান করলো খাওয়ার জন্য, আবার যাওয়ার সময় তার 500-1000 টাকা দেওয়া যেতে হবে, এরকম বসা আছে। আপনি এমন একটা পরিস্থিতি আছেন এখানে 500 অথবা 1000 টাকা আপনি কি না দিয়ে আপনি যেতে পারবেন না, এটা তো আল্লাহর রাস্তায় খাওয়ানো হইল না। অনেক সময় দেখা গেছে একজন মারা গেল, পরে তারা সবাই মিলে একটা কি করলো, আয়োজন করলো। ওই আয়োজনের ভিতরেও আবার দেখে দেখি যারা নেতৃস্থানীয় তাদেরকে দাওয়াত দেওয়া হয়, অথচ পাশের বাড়ি একটা গরিব মানুষ, তাকে দাওয়াত দেওয়া হয় না।